ট্রাফিক শৃঙ্খলা পক্ষের মধ্যেও রাজধানীতে চলছে আইন ভাঙার প্রবণতা। পথচারী থেকে শুরু করে যানবাহন চালক সবাই সুযোগ পেলেই ভাঙছেন আইন। রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি হিমশিম খাচ্ছে পুলিশ। শৃঙ্খলা আনতে পুলিশের পাশাপাশি কাজ করছে রোভার স্কাউটের সদস্যরা। ওভারব্রিজ ব্যবহার না করেই এভাবেই পথচারীরা ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন। পুলিশ, রোভার স্কাউট কারো বাধাই তারা মানছেন না। সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের বিশেষ অভিযানের এক সপ্তাহ হতে চলল। অভিযানের সময় পথচারী ও চালক কিছুটা সচেতন থাকলেও পরে আবারও আইন ভাঙার প্রবণতা লক্ষ্য করা যায়। তবে ট্রাফিক বিভাগের নতুন চ্যালেঞ্জ হচ্ছে মোটরসাইকেল। কিছুতেই মোটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। উল্টো পথে চলাচল, জেব্রা ক্রসিংয়ে মোটরসাইকেল পার্কিং, ফুটপাথে গাড়ি উঠে দেয়া সহ নানা অপরাধে যুক্ত হচ্ছেন তারা। শুধুমাত্র হেলমেট ব্যবহার ছাড়া আর কোনো আইনই তারা মানছেন না। এই হুন্ডাগুলো বিশেষ করে ফুটপাতের মধ্যে উঠে যায়, এটা খুবই আমাদের জন্য একেবারে বিব্রতকর এবং আমরা বলতে গেলে তারা আরও উল্টো আমাদের সঙ্গে রাফ বিহেভ করে। কয়েকটা হুন্ডা অলরেডি চলে গেল, ঠিক আছে। তো আমি ইন দ্য মিন টাইম আমিও মনে করলাম যে হয়তো বা সিগন্যালটা ছাড়ছে, উল্টো ইমার্জেন্সি ছিল, তাই এমার্জেন্সি ছিল, এই জন্য মোটরসাইকেল উল্টো আসছেন। জি, আমি গাড়িটা উইপার রেখেছি। দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা জানান, এই কার্যক্রমের ফলে ঢাকায় ট্রাফিক শৃঙ্খলার উন্নতি হয়েছে। তবে এত বেশি সংখ্যক মোটরসাইকেল আরোহীদের কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। যেটা দেখা যায় আপনার সেটা হচ্ছে যে মানে মোটরসাইকেল আরোহী যারা আছে ওনারা সিগন্যাল ভায়োলেশন বেশি করে সাধারণত। যেমন আমার এখানে উত্তর দক্ষিণ চলতেছে, 2-3টা মোটরসাইকেল এদিক দিয়ে টান দিয়ে চলে আসলো। তো আসলে একটা কথা কি, বড় গাড়ি কন্ট্রোল করা অনেক ইজি, কিন্তু ছোট গাড়িগুলো মানতে চায় না। সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সচেতনতামূলক লিফলেট, প্ল্যাকার্ড, ফেস্টুন, গাইড বই বিতরণ করা হচ্ছে। এছাড়াও ফুট ওভারব্রিজ ব্যবহারে পথচারীদের উদ্বুদ্ধ করার কাজও করছেন পুলিশ সদস্যরা। ট্রাফিক শৃঙ্খলা পক্ষ চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, মোটরসাইকেল নিয়ন্ত্রণে পুলিশ হিমশিম খাচ্ছে, কোনো পদক্ষেপই কাজে আসছে না। তবে পুলিশ কি বিকল্প কিছু চিন্তা করছে, কিভাবে তাদেরকে শৃঙ্খলার মধ্যে রাখা যায়? গত বছরের জুলাইয়ে 2 শিক্ষার্থী নিহতের পর নিরাপদ সড়ক আন্দোলনের যে আন্দোলনটি ছড়িয়ে পড়ে, তার প্রেক্ষিতে আসলে গত বছরই পুলিশ ডিএমপির পক্ষ থেকে 3 দফা অভিযান পরিচালনা করা হয় এবং সেই অভিযানে কিছুটা শৃঙ্খলা ফিরেছে সড়কে, এমনটাই মনে করছে ডিএমপি, যার ফলে আসলে চতুর্থবারের মতো ট্রাফিক পক্ষ অভিযান কার্যক্রম চালাচ্ছেন তারা। মূলত মোটরসাইকেলের ক্ষেত্রে যদি আমি আপনাকে বলতে চাই, মোটরসাইকেলের ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন যে যতদিন পর্যন্ত আসলে একটি নির্দিষ্টভাবে লেন না তৈরি হবে ততদিন পর্যন্ত আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রণে আনাটা খুব একটা সম্ভব হবে না। আর পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে মোটরসাইকেলের যে প্রতিদিনই প্রায় মোটরসাইকেলের সংখ্যা বাড়ছে এবং বিআরটিএর আপনাকে এখানে থামাতে চাই। এর আগের যে অভিযানগুলো আমরা দেখেছি, অ্যাটলিস্ট অভিযান চলাকালীন সময় দেখেছি যে কিছুটা শৃঙ্খলা থাকে পথে, আপনিও সেটা বলছিলেন, কিন্তু এবার আসলে চিত্রটা একেবারেই ভিন্ন দেখছি। আমি নিজেও আজ দেখছিলাম কোনো রকম কোনো শৃঙ্খলা নেই এবং পুলিশ চেষ্টা করেও আসলে পারছে না। এই ব্যতিক্রমটা কেন, কি বলছে পুলিশ, কি কারণে? আসলে এই ব্যাপারে যদি আমি আপনাকে সুনির্দিষ্ট করে বলতে চাই, গত যে 3টি অভিযান হয়েছিল সেই অভিযানের চেয়ে এবারের পুলিশের অভিযানটা কিন্তু একটু অনেকটাই গা ছাড়া এবং পুলিশের পক্ষ থেকে যে ধরনের অভিযান চালানো হচ্ছে সেক্ষেত্রে মোটরসাইকেল যারা চালাচ্ছেন তাদেরকে আইনের আওতায় আনার ব্যাপারে পুলিশের কিছুটা উদাসীনতা দেখা যাচ্ছে এবং এক্ষেত্রে পুলিশ বলছে যে আসলে মোটরসাইকেল আরোহী বা মোটরসাইকেল যারা চালাচ্ছেন তাদেরকে ধরলে বেশিরভাগই বলছেন যে আসলে তারা কোনো না কোনোভাবে বিভিন্ন রাজনৈতিক পরিচয় দিচ্ছেন অথবা এভাবে ছাড়া পাওয়ার জন্য বিভিন্ন রকম তদবির করছেন। এই জায়গাগুলো থেকে আসলে পুলিশ চেষ্টা করছে তাদের সর্বোচ্চ সফলতাটা আনার জন্য, কিন্তু আনা যাচ্ছে না, কেননা মোটরসাইকেলের সংখ্যা দিন দিন এমন মাত্রায় বেড়েছে যে 2011 সালে যেখানে মোটরসাইকেলের সংখ্যা ছিল মাত্র 2 লাখের কাছাকাছি, সেখানে 2018 সালের ডিসেম্বরে সেটা প্রায় 6,15,000-এর বেশি হয়ে গেছে। সংখ্যাটা আসলে আয়ত্তের বাইরে চলে গিয়েছে। বনি, আপনাকে অনেক ধন্যবাদ।